নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে। যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সেই দলটির কার্যক্রম পুনঃসচল করার সম্ভাবনার কথা বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। জিটিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তার এই বক্তব্য দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। গত ৯ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপর ক্রমবর্ধমান চাপ স্পষ্ট হয়ে উঠেছে নানান ব্যর্থতার অভিযোগও। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তড়িঘড়ি নির্বাচনের দাবিও তার অবস্থান দুর্বল করে তুলেছে। যদিও তিনি দাবি করছেন কেউ কেউ তাকে ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চান। রাজনৈতিক দলগুলোও বলছে জনগণ নির্বাচন চায়, তাদেরই ক্ষমতায় দেখতে চায়। কিন্তু ডক্টর ইউনূসের এই কেউ কেউ আর রাজনৈতিক দলগুলোর এই জনগণ আসলে কারা তা কেউ স্পষ্ট করছেন না। ডক্টর ইউনূসকে যারা ক্ষমতায় বসালেন তাদেরই একটি বড় অংশ এখন জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি নামের রাজনৈতিক দল গঠন করেছেন। এই দলই এখন ডক্টর ইউনূসের সমালোচনা করছেন। যারাই ক্ষমতায় বসালেন তারা কেন ইউনূসের বিপক্ষে কথা বলছেন এ প্রশ্নের উত্তর জানলেও তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই। গত মে মাসে হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির নেতৃত্বে তীব্র আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখন ডক্টর ইউনূসের বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি এই নিষেধাজ্ঞাকে স্থায়ী কিছু মনে করেন না। ডক্টর ইউনূসের এই অবস্থান পরিবর্তনের পেছনে কূটনৈতিক ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। ডক্টর ইউনূস দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রী মোদির সাথে খোলাখুলি কথা বলেছেন। তার এই কথার রেশ ধরে বিশেষজ্ঞরা বলছেন ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে সমর্থন অব্যাহত রাখার প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার চাপ তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে গুঞ্জন বেশ পুরনো। বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রনেতা ও সাধারণ তরুণদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন এই সরকার কি আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে। তাদের প্রশ্নের উত্তর হিসেবে অনেকেই ডক্টর ইউনূসের এবারের মন্তব্যকে ধর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি, শুধুমাত্র কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ কারণে আইনত দলটি এখনও বৈধ এবং যে কোনো সময় তাদের কার্যক্রম পুনঃসচল করা সম্ভব। তবে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকবে বলে ডক্টর ইউনূস জানিয়েছেন। ডক্টর ইউনূসের এই অবস্থান পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। একদিকে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির নামে আওয়ামী লীগের পুনর্বাসন, অন্যদিকে জুলাই আন্দোলনের মূল চেতনা রক্ষার দাবি। এই দুই চাপের মাঝে তিনি নিজেকে খুঁজে পাচ্ছেন জটিল এক রাজনৈতিক পরিস্থিতিতে। নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে এই বিতর্ক আরও তীব্রতর হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা।